সন্ধ্যার পর একটি ছোট্ট গ্রামে দাদুর বাড়ি। ঘরে মোমবাতি জ্বলছে। এমন সময় ঘরে আরিয়া আসে। দাদু, কোথায় তুমি? সেই কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? হাতে একটি পুরনো বই নিয়ে দাদু আরামদায়ক চেয়ারে বসে আছে। এই তো আমি এখানে। তা এত ডাকাডাকি কেন হচ্ছে শুনি? দাদু, তুমি আবার এইসব বই নিয়ে বসেছো? তোমার এই পুরনো বইগুলো সবসময় আমার কাছে কেমন অদ্ভুত মনে হয়। সবই অনেক পুরনো আর অনেক রহস্যময়। হ্যাঁ, এই বইগুলোই এখন আমার সাথী। তোমরা তো 2 দিনের জন্য এসেছো, আবার চলেও যাবে। কিন্তু এরা যাবে না। এরা অনেক কিছুই শিখিয়েছে আমাকে। এই সব বই পড়েই আমি জানলাম পৃথিবীতে যত রহস্য আছে সেগুলোর সবই এই বইয়ের পাতাতেই লুকিয়ে থাকে। আচ্ছা, তুমি কি জানো দাদু, ওইসব রহস্যময় জগৎগুলো সত্যিই ছিল কিনা? যেমন তোমার ওই রহস্যপুরী গল্পটা, তুমি তো প্রায় প্রতিদিনই সেটা নিয়ে গল্প করতে। রহস্যপুরী? ওই জায়গার কথা তুমি অনেকবার শুনেছ, কিন্তু সেটা ছিল কিনা তা জানি না। তবে আছে কিনা সেটাও নিশ্চিত না। মানে তুমি কি বলতে চাচ্ছ? তোমার এইসব গল্প সব সত্যি? আচ্ছা, ওসব বাদ দাও। আচ্ছা, যদি এমন কোনো জায়গা থেকেও থাকে, তবে আমরা সেখানে কিভাবে যাব তুমি কি জানো? সে জায়গায় যাওয়ার জন্য শক্তি প্রয়োজন। তবে সেটা কোনো সাধারণ শক্তি নয়। যেখানে যেতে গেলে দরকার হয় সাহস, বুদ্ধি আর বিশ্বাসে। কি যে বলো না দাদু, চলো এখান থেকে এখন উঠো। এরপর আরিয়া আর দাদু সেই ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু টেবিলের উপর পড়ে থাকে একটি পুরাতন বই। পরের দিন সকালে আরিয়া ধীরে ধীরে দাদুর ঘরে একটি পুরানো তাক থেকে বই খুঁজছে। সেখানে নানা ধরনের পুরনো বই সাজানো রয়েছে। তার চোখে এক অদ্ভুত আগ্রহ এবং উদ্বেগ। কোথায় সেই বই? এইখানে তো থাকার কথা না। এই বইগুলো তো এক এক করে পড়েছি, কিন্তু দাদু যে রহস্যপুরী সম্পর্কে বলেছিল সেটা কোথায়? আরিয়া একের পর এক বই খুলছে। প্রতিটি বইয়ের মধ্যে সে কিছু না কিছু খুঁজে পাচ্ছে, কিন্তু কোনো বইয়ের ভেতরেও রহস্যপুরী সম্পর্কিত কিছু পাচ্ছে না। একসময় তার হাতে এসে পড়ে একটি পুরানো বই, যার কভারে লেখা রহস্যপুরী। আরিয়া এতক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে যা খুঁজছিল তা সে পেয়ে গেছে। এটাই রহস্যপুরী রূপকথার সেই বই, যাতে লুকিয়ে আছে রহস্য। এইটা কি রহস্যপুরী? কিন্তু দাদু তো বলেছিল এমন বই নেই তার কাছে। তাহলে এই বইটা? দাদুকে আমাকে মিথ্যা বলেছিল তাহলে? কিন্তু কেন? কি আছে এই বইয়ে? আরিয়া কোনো সময় নষ্ট না করে হুট করে বইটি খুলে ফেলল। বইয়ের ভিতরে একটি পুরাতন চাবি। চাবির উপরে স্পষ্ট ভাষায় লেখা, রহস্যপুরী তোমার অপেক্ষায়। ও, তাহলে এইটাই সেই বই যা দাদু সবসময় লুকিয়ে রাখে। কিন্তু এই চাবিটা কিসের? আরিয়া বইটি হাতে নিয়ে তার পেছনে তাকায়, যেন কেউ তাকে দেখতে পাচ্ছে। তারপর ধীরে ধীরে বইটি নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার পর ঘরটি অল্প অন্ধকার। এক কোণে একটি আলোকিত টেবিল। আরিয়া চাবি হাতে বসে আছে। হঠাৎ চাবি থেকে একটি আলো বের হলো, আর আরিয়া একটি পুরানো মায়াবী জায়গায় পৌঁছে গেল। সেখানে এক রহস্যময় দরজা রয়েছে, যার মধ্যে আলো বিচ্ছুরিত হচ্ছে। চাবির দিকে তাকিয়ে আরিয়া দরজার সামনে এসে দাঁড়ায়। আমি কোথায় এলাম? এইটা তো একটা দরজা, অনেক পুরাতন দরজা। তবে কি দাদুর কথা সত্যি? এটা একটা রহস্যময় চাবি, যেটা এই রহস্যের দরজা খুলে আমাকে রহস্যপুরীতে নিয়ে যাবে। আরিয়া চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়, আর আরিয়া প্রবেশ করে এক নতুন অজানা জগতে। এটা কোথায় এসেছি আমি? সবকিছু এত অদ্ভুত। এটা রহস্যপুরী। এখানে সবকিছুই রহস্যে ঘেরা। এখানে সবাই চলাফেরা করতে পারে। আরিয়াকে দেখে চারিদিক থেকে ফুল এবং পাথর তার দিকে এগিয়ে আসে। তারা আরিয়াকে স্বাগত জানায়। এসব কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি? আমি জানতাম একদিন কেউ ঠিকই আমাদের রক্ষা করতে আসবে। তুমি এসেছো আমাদের রক্ষা করতে। তোমরা কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। রহস্যপুরী সবাই আরিয়াকে নিজেদের রক্ষা করার কথা জানায়। সবাই জানায় এক জাদুকর তাদের এই রহস্যপুরীর আলো ছিনিয়ে নিয়ে গেছে। আরিয়া, তুমি কি আমাদের সাহায্য করবে? রহস্যপুরীর আলো জাদুকরের দুর্গ থেকে ফিরিয়ে আনবে।
আমাদের জন্য তোমাকে এতটুকু করতেই হবে। আমরা যে তোমার অপেক্ষাতেই ছিলাম। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব, তোমরা কোনো চিন্তা করো না, আমি আছি তোমাদের পাশে। দাদু আমাকে রহস্যপুরী সম্পর্কে বলেছিল, আমি জানি আমি তোমাদের সাহায্য করতে পারবো। তোমাকে ধন্যবাদ, তবে আমরা বলতে চাই এই পথ সহজ হবে না। যদি তোমার মনে সাহস, বিশ্বাস আর বুদ্ধি না থাকে, তবে তুমি এই পথে জয়ী হতে পারবে না। আমি পারবো, আমাকে পারতেই হবে। আমি তোমাদের আলো তোমাদের ফিরিয়ে দেব। এর পরের দিন সূর্য উঠে, নদীর পানি বয়ে চলে। আরিয়া হাঁটছে, হাঁটতে হাঁটতে এক বড় গাছের সামনে এসে দাঁড়ায়। এই তো চলে এসেছি, এইখান থেকে আমার পরীক্ষা শুরু। আমাকে এই 3টা বাধা পেরিয়ে এই পথ অতিক্রম করতেই হবে। এরপর আরিয়া এগিয়ে যায়, তখনই গাছের ডালটাকে পেঁচিয়ে ধরে। এটা কি হচ্ছে? ছাড়ো আমাকে। তুমি এখানে আসার সাহস দেখিয়েছ, তোমাকে ধাঁধার উত্তর দিতে হবে, তবেই তুমি মুক্তি পাবে। বলো, আমি বেঁচে থাকতে চোখ মেলি না, তবুও আলোকে করি বন্দি। আমার মৃত্যুতে আলো মরে যায়, আমি আধারেরই সঙ্গী। বলো তো আমি কে? তুমি মোমবাতি। গাছ আরিয়াকে ছেড়ে দেয়। তুমি পেরেছ, যাও যাও, সামনে এগিয়ে যাও। গাছ পেরিয়ে আরিয়া মুখোমুখি হয় নদীর তীব্র স্রোতের। এই স্রোত পেরিয়ে তাকে দ্বিতীয় পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই নদী কি ভয়ঙ্কর স্রোত, কিভাবে পার হব আমি? এখানে সাহসী হতে হবে, সাহস ছাড়া তুমি পার হতে পারবে না। তবে তুমি কি জানো যে একেবারে বিপরীত দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? হ্যাঁ, আমি ভয় পাবো না। আমি যদি স্রোতের বিপরীতে না যাই, তাহলে আমি কিভাবে রাজ্যকে মুক্ত করতে পারবো? আমাকে স্রোতের বিপরীতে যেতেই হবে। তুমি যদি মনে ভরসা রাখো, তবে এই স্রোত পাড়ি দেওয়া তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি, আমি পারবো। আরিয়া সাহস নিয়ে নদীতে ঝাঁপ দেয় আর স্রোতের বিপরীতে সাঁতার কেটে ওপারে পৌঁছায়। আর মাত্র একটা পরীক্ষা, তারপরেই সেই জাদুকরের দুর্গ। আমাকে যে করেই হোক রহস্যপুরীর আলো ফিরিয়ে আনতেই হবে। এই বলে আরিয়া চলতে শুরু করে। চলতে চলতে সে একটি পাহাড়ি রাস্তায় চলে যায়। সেখানে পাথরগুলো গড়িয়ে পড়েছে। আরিয়াকে এই পথ পাড়ি দিতেই হবে। এই পথ তো অনেক কঠিন, একটু অসতর্কতা আমাকে পিষে ফেলতে পারে। আমাকে খুবই সাবধানতার সাথে পাথরগুলোকে অতিক্রম করতে হবে। আরিয়া অনেক সাধনার সাথে একটি পাথর পেরোতে থাকে। পাথরের কঠিন রাস্তা পেরিয়ে সে জাদুঘরের দুর্গ দেখতে পায়। ওই তো দূরে একটা গুহা দেখা যাচ্ছে। ওইটাই হয়তো জাদুঘর রাস্তা না। তবে তাড়াহুড়া করলে চলবে না, জাদুঘরের শক্তির উৎস নষ্ট করতেই হবে, তবেই সে চিরতরে শেষ হয়ে যাবে। আরিয়া জাদুঘরের দুর্গে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে জাদুঘর জেগে ওঠে। আরিয়া একটি পাথরের পেছনে লুকিয়ে থাকে। মানুষের উপস্থিতি অনুভব করছি আমি। কে এসেছে এখানে? আরিয়া পাথরের পেছন থেকে বেরিয়ে আসে। আমি এসেছি, তুমি রাজ্যের আলো চুরি করেছ, তাই আমি এখানে এসেছি তোমার অন্ধকারকে কাটিয়ে আলো ফিরিয়ে আনার জন্য। তুই সাধারণ মানুষ, তোর শক্তি কোথায়? শক্তি কখনো বাহ্যিক নয়, শক্তি সেই জিনিস যা অন্তরে গভীরে থাকে, যা আমাদের বিশ্বাস, সাহস আর বুদ্ধি দিয়ে থাকে। বুদ্ধি আর সাহস? তুই কি সত্যি মনে করিস এই সব দিয়ে আমাকে হারাতে পারবি? আরিয়া সেখানে একটি নীল মণি দেখতে পায়। সে বুঝতে পারে এটাই জাদুকরের সব শক্তির উৎস। আরিয়া এগিয়ে যায় এবং সেটা ভেঙে ফেলে। জাদুকর দাউ দাউ করে জ্বলতে থাকে। না, এ হতে পারে না। আমি কখনোই শেষ হতে পারি না। তুমি শেষ হয়ে গেছো জাদুকর। আরিয়া সেখানে একটি খাঁচায় আলো ঝলমল করতে দেখে। এরপর সে খাঁচাটা খুলে দিলেই পুরো পরিবেশটা একদম রঙিন হয়ে ওঠে। এরপর সে দেখতে পায় খাঁচার চাবিটা সেই চাবি যা দিয়ে সে এইখানে এসেছিল। এইটাই তো সেই চাবি যা আমাকে এইখানে এনেছিল। এখন এটাই হয়তো আমাকে আমার জগতে ফিরিয়ে দেবে। আমি এই রহস্যপুরী আলো ফিরিয়ে দিয়েছি, এখন আমার নিজের জগতে ফিরে যাওয়া উচিত। আরিয়া রহস্যময় চাবিটা হাতে নিতেই একটি দরজা সামনে আসে। সে এবার নিজের জগতে ফিরে আসে। তার দাদু হঠাৎ তার ঘরে আসে আর বলে, সেই কখন থেকে ডাকছি, যে কথাই কি কানে যাচ্ছে না? দাদু, আমি পেরেছি।
কি পেরেছো তুমি? দাদু, আমি রহস্য উন্মোচন করতে পেরেছি। এই দেখো চাবি। আরে, এই চাবি তোমার কাছে? তার মানে তুমি... হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এবার বলো দেখি, আর এমন কয়টা রহস্যময় বই লুকিয়ে রেখেছো? আরিয়া দাদু আবারও মজা করতে শুরু করে, আর এইভাবে এই রহস্যপুরীর রূপকথা শেষ হয়ে যায়।